এই কি রে, তুই এখনো কাকিমা বলে ডাকবি? কাকিমা বলি আর মাই বলি, কিচ্ছু বদল হবে না পিসিমণি। আমার ভালোবাসাটা একই থাকবে। থাকুক, তাও তোর মুখ থেকে মা ডাকটাই শুনতে চাই। ও দিদি ভাই, ওকে জোর করে ডাকতে বলো না গো। ওর ভেতর থেকে একদিন নিজের থেকেই হয়তো ডাকটা আসবে। যদি আসে তখন ও ডাকবে। তবে কাকিমার শেষেও কিন্তু ওই মা কথাটা আছে। কিরে বাবিল, তুই বুঝি আমার সঙ্গে কথা বলবি না? কেন কথা বলবো না? তুমি তো আমাকে কিছু বলোইনি। রাগ হয়েছে, অভিমান হয়েছে, আমরা যে এই কয়েকটা দিন ওকে ভুল বুঝেছি তাই। স্বাভাবিক। আসলে কি বলো তো নতুন কাকু, পরিস্থিতি এমন হয় যে অনেক কাছের মানুষও কাছের মানুষকে ভুলই বোঝে। সে একা হয়ে যায়, তার কিছু করার থাকে না। কত সহজে আমরা একে অপরকে দূরে ঠেলে দিতে পারি, এত কাছের হয়েও, তাই না? ঠিক আছে, তোকে এখন আর দার্শনিক মন্তব্য করতে হবে না। আজকে আনন্দের দিন, সবাই মিলে গান বাজনা করবো, আনন্দ করবো, সেই জন্য রাত জাগছি। বড় বড় কথা বলিস না। নতুন দা, গতকাল আপনার গান ভালো করে শুনিনি, করুন না একটা বেশ জমিয়ে গান ধরুন তো, সকলের মন টন ভালো করে দিন, ধরুন। হ্যাঁ, মানে গান বাজনা হোক। আরে গান বাজনার জন্যই তো এখানে এসে বসা, নাহলে তো আমি কখন বাড়ি চলে যেতাম। না মানে বাড়িতে গিয়ে এই রাতটুকু বাড়িতে থেকে কাল সকালে আবার আসতাম। কালকে তো আবার অনেক রিচুয়াল আছে। গান বাজনার জন্যই থেকে গেছি। আরে ওটাই তো আসল আকর্ষণ, তার জন্য থেকে গেছি আমি। মা, করো না একটা গান। কি বলছিস? আমি গান গাইবো এখন? হ্যাঁ, তো কি হয়েছে, তুমি কি গান গাইতে পারো না? গাও না মা, গাও না নতুন কাকু। আমার গান গাইতে কোনো অসুবিধা নেই, যেমন গান গাইতে পারে আমি গেয়ে দেবো, অসুবিধের কি আছে? হ্যাঁ হ্যাঁ, তুমি আগে একটা গান ধরো তো, তুমি ধরলে দেখবে তবে অন্যরা গাইবে, নয়তো কেউ গাইবে না। আপনি ধরুন নতুন দা, আপনি গানটা ধরলে আমি একটু সাহস পাবো। আরে বাবা, আমি ধরবো, কিন্তু আজকে তুমি আগে ধরো। মানে আমাকে দিয়ে প্রোগ্রাম শুরু? তুমি আর গান? বাবা, কেন গো, আমি গান গাইতে পারি না নাকি? তুমি জানো, শোনোনি কখনো? কি জানো তুমি আমার প্রতিভা সম্বন্ধে? সারা জীবন তো এই বাপের বাড়িতেই কাটিয়ে দিলে। কিচ্ছু জানেন আমার সম্বন্ধে, বড় বড় কথা বলছে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে অয়নদা, আজ কিন্তু ঝগড়াঝাটি একদম করবেন না। না না, আমি তো ভুল কথা কিছু বলিনি বৌদি। আপনারাই তো সারা জীবন আপনাদের মেয়েকে এই বাড়িতে রেখে দিয়েছেন, বাপের বাড়িতে। তার যে একজন স্বামী আছে, সে একজন নিরীহ মানুষ, তার যে একটু তার বউকে দরকার হতে পারে, তত তো আপনারা ভেবেই দেখেননি সারাটা দিন। এই দেখো দেখো, একদম এখানে তুমি অপ্রিয় কোনো কথা বলো না কিন্তু, আর আমাকেও বলিও না। আমি যদি এখানে মুখ খুলি না, তোমার মুখ একবারে বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, তখন তো খুব নিজের বৌদির কথা শুনে আমাকে অবিশ্বাস করেছিলে, আমাকে ভুল বুঝেছিলে, আমাকে দূরে সরিয়ে রেখেছিলে। ঠিক আছে ঠিক আছে, তোমারও তো ঠিকটা ভুলটা বোঝানোর দায়িত্ব ছিল, তুমি তো কোনোদিন দায়িত্বটা পালন করোনি। চুপ করে থাকো, ঝগড়া করো না। বাবা প্লিজ, এখন কি এইসব কথাই হবে নাকি? এইসব কথা থাক না। আর দেখো, এখন যদি এইসব নিয়ে অশান্তি করো না, তাহলে কিন্তু ওদের বাসর ঘরটাই নষ্ট হবে। এটা কি তোমরা চাও? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুই যখন বলছিস তখন আজ আর ঝগড়া করবো না। দেখো, যেটা হওয়ার সেটা তো হয়ে গেছে, তাই না? কিন্তু আমার শ্বশুর মশাই শাশুড়িমাকে ছাড়বে না বলে, বাপের বাড়িতে আসতে দেবে না বলে, এই যে হাটের ব্যামোটা বাঁধিয়ে ফেলেছিল।
তার মানে তুই কি বলতে চাইছিস? না 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 না, আমার হার্টের ব্যায়াম হয়নি, আমি আমি বানিয়ে বানিয়ে বলেছি, মিথ্যে বলেছি? আমার বুকে ব্যথা হয় না? না না, সেটা না, আমি তো ওটাই বলছি যে হাটের ভ্যামটা তো বেঁধেছিল। না মানে এখন কমে গেছে না বাবা, তাই তো? না রে, কমেনি, থেকে থেকেই হয়, থেকে থেকেই বেড়ে যায়। হয়, এখনো হয়, খুব হয়। হ্যাঁ হয়তো হয়, থেকে থেকেই হয়, থেকে থেকেই হয়। আর আমি যখন বাপের বাড়ি যাই ঠিক তখন আরো বেশি বেশি করে হয়। স্বাভাবিক, তুমি বাপের বাড়িতে চলে এলে আমার তো একটা টেনশন হয় না? তোমায় দেখতে না পেলে আমার আমার খুব মনটা খারাপ হয়। আমার বারবার মনে হয় যে কে আমাকে দেখবে, কে আমাকে খেতে দেবে, কে আমাকে ওষুধ দেবে, কে আমার যত্নআত্তি করবে। এই চিন্তায় চিন্তায় আমার এই চাপা পড়া ব্যথাটা না বারবার বেড়ে ওঠে। এরকম হতে হতে একদিন ফাঁস করে চলে যাবো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এসব চাপা পড়া ব্যথার কথা তো বলতে নেই। আমি বরঞ্চ একটা প্ল্যান দিই। বলুন। এবার থেকে কুর্চি যখন আসবে তুমি ওর সঙ্গে সঙ্গে চলে এসো, আর যতদিন কুর্চি এখানে থাকবে ততদিন তুমি ওর সঙ্গে এখানেই থাকো। হ্যাঁ গো, অন্তত সপ্তাহে 1-2 দিন তো তোমরা থেকে যাও, তাহলে কি যে আনন্দ হবে। আমার তো কোনো আপত্তিই নেই। আমাদের বাড়িটা কিন্তু একদম ঝলমল করছে, বলো? তাহলে বর্ষা, বুঝতে পারছো সবাই মিলে একসঙ্গে থাকার আনন্দটা কি? বুঝতে পারছি না আবার? নিশ্চয়ই বুঝতে পারছি, 100 বার বুঝতে পারছি, হাড়ে হাড়ে বুঝতে পারছি। হাড়ে হাড়ে বুঝতে পারছো মানে? এই রে, ভুল বলে ফেললাম না? আমার না এই সমস্যা, জানো তো, মানে আমার শব্দের প্লেসমেন্টে সমস্যা। তাহলে এখানে কি হবে গো? হাড়ে হাড়ে বুঝতে পারি মানে খারাপ অর্থে বলা হয়। আচ্ছা, তাহলে মর্মে মর্মে বুঝতে পারছি? না, এটাও ঠিক নয়। তুমি পরিষ্কার করে বলো যে প্রত্যেকটা দিন নতুন হয়। এত হুল্লোড়, এত আনন্দ, এরকম ভাবে থাকা, এটাকেই তো বেঁচে থাকা বলে। এভাবেই তো বাঁচা হয়, এভাবেই তো থাকতে হয়। ঠিক বলেছ, দেখেছো, আমি না ঠিকঠাক শব্দ ব্যবহার করে কথাই বলতে পারি না। কত কি শেখার বাকি। বর্ষা, শেখার কিন্তু কোনো শেষ নেই, আর তাতে কোনো অসুবিধাও নেই। কিন্তু আমার ছেলেটা যেরকম মুখ ভার করে বসে আছে, তার কি হবে? এরকম মুখ ভার করে বসে থাকলে তো আমার আর ভাল লাগে না। ঠিক আছে, আমি যাই। আমি চলে গেলে হয়তো একটুখানি ফ্রিলি সকলের সঙ্গে কথা বলতে পারবে। মা, এভাবে ডিফেন্স নিও না। আই নো অফেন্স ইজ দ্য বেস্ট ডিফেন্স। তুমি এইভাবে আমাকে অ্যাটাক করছো। তুমি খুব ভালো করে জানো তুমি আমাকে কি কি বলেছো, আমার সাথে কি কি করেছো। কি বলো তো মা, পৃথিবীর সব লোকও যদি আমাকে ভুল বুঝতো না, আমার কিছু যায় আসতো না, কিন্তু তুমি আমাকে ভুল বুঝেছো। আমায় বুঝতে চাওনি। তুমি কি বলেছো না বলেছো হয়তো তোমার মনে নেই বা মনে আছে। আমি কিন্তু কিচ্ছু ভুলিনি, আমার সব মনে আছে, কিচ্ছু ভুলিনি মা। তুমি এখনো রাগ করে থাকবে? আশ্চর্য তো। এটা রাগ নয় মিটিল, তোর জীবনে এরকম ঘটনা ঘটলে তুই বুঝতে পারতিস। আমি জানি এই কথাটা তুমি সারা জীবন বলবে। যেটা নিয়ে তোমার খারাপ লেগেছে সেটা নিয়ে তুমি সারা জীবন কথা শোনাবে, কিন্তু আজকের রাতটা অন্তত থাক। চিরসখা হে